আরে রিবু, বাদবাবু তুমি কেন এরকম করছিলে? বাদবাবু কেন? জয় জয়, আমি পরাজিত, আমি হেরে গেছি জয়, আমি শেষ হয়ে গেছি জয়। চলে যাও, বাড়ি চলে যাও। আমি আজ রাতটা থানার বাইরেই থাকবো। দেখলেন না পুলিশ অফিসার আমাদের সঙ্গে কিরকম ব্যবহার করলো? ওরা ধরেই নিয়েছে যে রিবু অপরাধী। যে যতই অপমান করুক বাবা, আমি এখানেই থাকবো। আমি আমার বাদবাবুকে ছেড়ে কোথাও যাব না। শোনো ছোট বৌমা, এটা কিন্তু পাগলামি করার সময় না। না বাবা, না বাবা, আমি পাগলামো করছি না। বাদবাবু সারা রাত ওই গড়াদের ভেতরে কাটাবে আর আমি বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে আরাম করব। না বাবা, আমি সেটা করতে পারবো না। এখানে বাদবাবুর কাছে থাকলে বাদবাবু অন্তত ভরসাটুকু পাবে। না, আমি বাদবাবুর কাছে যাবো, আমি কোথাও যাবো না বাদবাবুকে ছেড়ে, কোথাও না। জয় জয়, তোমার সেন্টিমেন্ট আমরা বুঝতে পারছি, কিন্তু এখন তো সেন্টিমেন্টাল হলে চলবে না। আমাদের তো অনেক কাজ বাকি। আরে বাবা, কেন বুঝতে পারছো না ছোট বৌমা? রিবুকে যদি কালকে জামিন করাতে হয়, আজকে রাতের মধ্যে উকিল খুঁজে বার করতে হবে। আর রিবু যে নির্দোষ, সেই প্রমাণগুলো তো উকিলকে দিতে হবে। তুমি তো বললে যে সব প্রমাণ জোগাড় করবে। ভেজদা ভাই, তুমি তো জানো আমি গ্রামের মেয়ে, বেশি লেখাপড়া শিখিনি। এসব আইন আদালত আমি বুঝি না, কিন্তু আমি শুধু এইটুকু জানি আমার বাদবাবুর মতো মানুষ না কখনো এরকম কাজ করতে পারে না, কখনো না। আর সেটা প্রমাণ করতে হলে আমাদের একটা ফাঁদ পাততে হবে। ফাঁদ পেতে সুকুমারকে ধরতে হবে। এই তো আমাদের ছোট বৌমার মতো কথা। তাহলে তুমি কেন বলছিলে যে তুমি রাতটা এখানেই কাটাবে? এ তো শুধু সময় নষ্ট হবে, কাজের কাজ কিছুই হবে না। জয়, তোমার উকিলের কাছে যাওয়াটা খুব জরুরি। একমাত্র তুমি উকিলকে গুছিয়ে বলতে পারবে যে রিবু এই পড়ানোর চাকরিটা কবে থেকে করছিল, পরপর পরপর কি কি হলো, একমাত্র তুমিই গুছিয়ে বলতে পারবে। আর তাতে উকিলের খুব হেল্প হবে। উনি আইনের ফাঁকফোকর বার করতে পারবেন। তাহলে কি আমাকে যেতেই হবে? হ্যাঁ, তোমাকে যেতেই হবে। রিবুর ভালোর জন্যই তোমাকে যেতে হবে, যাতে অন্তত কালকে সকালের মধ্যেই রিবুকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। আমি এখন যাচ্ছি বাদবাবু, তোমাকে ছাড়ানোর ব্যবস্থাটা করেই ফিরবো। তোমাকে ছেড়ে বেশিক্ষণ বেশি ধরে থাকবো না আমি। তুমি একদম চিন্তা করবে না, একদম না। চলুন বাবা, চলো। কখন থানায় গেছে, বাড়িতে একটা ফোন করে খবর দিতে পারছে না? সে রিবুর আবার নতুন করে কোনো বিপদ হলো না তো? শুনেছি থানায় দোষ স্বীকার করানোর জন্য নানান রকম সব অত্যাচার করে। সেরকম যদি কিছু করে তখন জেঠিমণি, সেসব কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, জেঠিমণি আর মেস্তা ভাই তো ওখানে গেছে তো থানাতে, এক্ষুনি ফোন করবে। দাঁড়াও, তুমি এত চিন্তা করো না। আমার ছেলে মেয়ে দুটোই বেশি ওস্তাদ, আর এনারাও তেমনি। কথায় কথায় আমার ইন্দ্রকে ধরে টানাটানি করবে। এদিকে নিজেদের বড় ছেলেকে দেখো, বাড়িতে ফিরে নিজের ঘরে সেঁ দিয়ে বসে আছে। তোষা, ময়ূরাকে তো খবর দেওয়া হয়নি রে, ওকে একটা ফোন করে দে না। জেঠিমণি, আমি বলছি কি, বর্দি ভাইকে আর এত রাত্রিবেলা ফোন করার কি দরকার? আচ্ছা, কাল সকালেই না হয় জানাবো, আর তো কটা ঘন্টার ব্যাপার মাত্র। হ্যাঁ, সেই তো। এত রাতে ময়ূরাক্ষীকে বিরক্ত না করে বরঞ্চ অর্জুনকে গিয়ে খবর দিই। মা, বর্দা ভাইয়ের শরীরটা একটু খারাপ। বাড়িতে বিপদের কথা শুনে তার শরীর খারাপ হয়ে গেল। মা দেখে, তা ছোট ঠাকুরপো কোথায়? ছোট ঠাকুরপো গেছে, ওর এক বন্ধু আছে এমএলএ, তার কাছে। জানিস, ওই রিবুকে যদি থানা থেকে ছাড়িয়ে আনা যায়। না না, আমি চুপ করবো না। কি হলো বলো, তুমি সবকিছু আমায় খুলে বলো। বলো বলো বলো, কি হয়েছিল বলো। শেষদা ভাই চিৎকার করছে, প্রায় সুস্থ হয়ে উঠেছিল। এই ঘটনাটা আবার মনের উপর চাপ সৃষ্টি করছে। জানি না কি হবে। জানি না ঠাকুর, আমাদের এই সংসারের উপর একটার পর একটা বিপদ কেন নেমে আসছে। তুমি উদ্ধার করো মা, তুমি উদ্ধার করো। আমি তোমাকে সোনার হাত করিয়ে দেব। সব বিপদ থেকে তুমি আমাদের এই সংসারকে উদ্ধার করো ঠাকুর।
উদ্ধার করো। কি হলো বলো তো? চুপ করে আছো কেন? বলো না সুকুমারকে। আমি তখন থেকে তোমায় জিজ্ঞেস করছি, বলছো না কেন? বললাম তো যে তোষার সঙ্গে সুকুমারের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু জয়ী আর রিভু জানতে পারে যে সুকুমার মানুষটা খুব খারাপ, তাই বিয়েটা ভেঙে যায়। যেহেতু জয়ী আর রিভুর জন্য সুকুমারকে জেলে যেতে হয়েছিল, তাই সুকুমার শোধ নেবার জন্য এই সব কিছু করছে। আচ্ছা, তাহলে ওই যে কাকিমণি বলছিল না যে সুকুমারকে নাকি তুমি এই বাড়িতে এনেছো? কি যেন বললো? হ্যাঁ, সুকুমার নাকি তোমার দাদা। ইরা, এইরা, সুকুমার তোমার দাদা বলো না। মানে আমার না ঠিক মনে পড়ছে না, জানো তো। মানে তোমার তো কোনো দাদা ছিল না, মানে আমি তো কোনো দাদা দেখিনি তোমার। তাহলে সুকুমার কে বলো তো? এইরা, চুপ করে আছো কেন? সুকুমার কে বলবে তো? তোমাকে আমি সব সত্যি কথা কি করে বলবো অগ্নি? ডাক্তারবাবু বারবার করে বলেছেন তোমার মনে এই সময় কোনো রকম যেন আঘাত না আসে। কি হলো বলো তো? চুপ করে আছো কেন? সুকুমার কি তোমার দাদা? এটা বলো না। দাদা কি দাদা না বলবে তো? এত কেন অধৈর্য হচ্ছ তুমি? বলছি তো শান্ত হও। আমি সবটা বলবো তোমাকে অগ্নি, সবটা বলবো আমি তোমাকে। সুকুমারের সাথে আমার দেখা হয়েছিল তুমি নিখোঁজ হয়ে যাবার পরে। আমি ওকে সুকুমার দা বলতাম, কিন্তু জয়ী আর রিভু যখন জানতে পারে যে সুকুমার মানুষটা খুব খারাপ, তখন আমিও হেল্প করেছিলাম জয়ীকে তোষার সঙ্গে সুকুমারের বিয়েটা ভাঙার ব্যাপারে। এবার আমি বুঝতে পেরেছি ওই সুকুমার কি করেছে বলো তো? ওই রাগে আমার ভাইটাকে, আমার সরল সাদাসিধে ভাইটাকে ফাঁসিয়ে দিয়েছে, বুঝলে? ইরা, তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না তো? সব বলছো তো, কিছু লুকিও না, কিন্তু লুকোলে কিন্তু খুব ভুল করবে। কেন বলো তো? তুমি সব বলতে পারলে আমরা সবাই থানায় ভাইয়ের হয়ে বলবো, তাহলে ভাই আবার বাড়ি ফিরে আসতে পারবে, বুঝেছো? হ্যাঁ, লুকিও না কিন্তু কিছু, খুব ভুল করবে, লুকোলে খুব ভুল করবে, আমি বলে দিচ্ছি কিন্তু। এখনই তোমাকে সব কথা খুলে বলার সময় আসেনি অগ্নি, তবে এটা সত্যি, ওই শয়তান সুকুমারকে এই বাড়িতে আমি এনেছিলাম। রিভুর আজকের এই অবস্থার পেছনে আমি দায়ী, সেটা আমি অস্বীকার করতে পারি না। রিভু ফিরলে ওর কাছে আমাকে ক্ষমা চেয়ে নিতে হবে, আর যেদিন তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে সেদিন আমি আমার সব পাপ স্বীকার করে নিয়ে প্রায়শ্চিত্ত করব। বাবু, জয়ী, তুমি? কিন্তু তুমি লকআপের ভেতরে ওরা তোমায় আসতে দিল? বাবু, তোমার কষ্ট দেখে যে আমি না এসে থাকতে পারলাম না। আমি ওই পুলিশ অফিসারকে বলেছি তোমার কোনো দোষ নেই, কোনো অপরাধ নেই, তুমি একটা খারাপ লোকের চক্রান্তের শিকার। বাধ্য এইটুকু সময়ের মধ্যে কি চেহারা হয়ে গেছে তোমার, আর হবে নাই বা কেন এই গরমের মধ্যে এরকম একটা ঘরে। বাবু, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব, চলো চলো চলো, এখানে আর থাকতে হবে না, বাড়ি চলো। ওরা আমাকে যেতে দেবে? কেন যেতে দেবে না? কিন্তু জয়, ওরা তো মুখের কথা বিশ্বাস করে না, ওরা তো প্রমাণ চায়। বাবু, প্রমাণের চেয়েও বড় জিনিস বিশ্বাস। আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে বিশ্বাস করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাই। বাবু, চলো।
এখানে আর থাকতে হবে না। আমার বিশ্বাসের সেই শক্তি প্রমাণের চেয়েও অনেক বড়। বিশ্বাস? কিসের বিশ্বাস জয়? রিভুকে বিশ্বাস করলে তুমি ঠকবে, ওকে বিশ্বাস করো না। সুকুমার, হ্যাঁ আমি মানছি রিভুকে ফাঁসানোর জন্য সোনালীকে আমি ব্যবহার করেছি, কিন্তু রিভুও ধোয়া তুলসী পাতা নয়। ও সোনালীর সুযোগ নিয়েছে, সোনালীকে ব্যবহার করেছে জয়ী। তোমার কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না? তাহলে আমার ফোনে একটা রোমান্টিক সিনেমা দেখো, একটা রোমান্টিক চলচ্চিত্র। সুকুমার মিথ্যে কথা বলছে, ওর কথায় বিশ্বাস করো না। এগুলো বানানো, ফেক, ও মিথ্যে কথা বলছে। আমার কথাটা একবার শোনো, আমি সত্যি কথা বলছি। আমার মনে হয় সেদিনকে লোপাই আমায় চায়ের সঙ্গে মিশিয়ে কিছু খাইয়ে দিয়েছিল। তারপর আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমার আর তারপর কিছু মনে নেই। আহা, তোমার বাঁধ বাবুর কেমন বাঁধ ভাঙা আনন্দের ছবি। একটা সরল সাদা মেয়ের জীবন এইভাবে নষ্ট করলে। সোনালীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো দেখবার পরেও তুমি রিভুকে বিশ্বাস করবে জয়ী? রিভু তোমায় মিথ্যে কথা বলছে জয়ী, ওকে বিশ্বাস করো না একদম। জয়, দেখো জয়, সারা দুনিয়া আমাকে অবিশ্বাস করলেও তুমি আমায় অবিশ্বাস করো না। তাহলে সেটা আমি নিতে পারবো না জয়, সেটা আমি সহ্য করতে পারবো না জয়। জয়, 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 কোথায় যাচ্ছ? জয়, আমায় ছেড়ে যেও না। জয়, আমাকে নিয়ে চলো। জয়, তোমার সঙ্গে আমাকে নিয়ে চলো। জয়, জয়, আমাকে ছেড়ে যেও না। এইবার একে একে সবাই তোমায় অবিশ্বাস করবে রিভু। না, না, আমি কি দেখলাম? এটা সত্যি হবে না তো? জয় আমায় কখনো অবিশ্বাস করবে না তো? নমস্কার। হরিহরবাবু আমার অত্যন্ত পরিচিত। উনি বললেন বলেই আপনাদের এত রাত্রে আমার এই চেম্বারে অ্যালাউ করলাম। বলুন আপনাদের জন্য আমি কি করতে পারি? এখন আমরা খুব বিপদে পড়েছি। আমার ছোট ছেলে রিভু দাশগুপ্ত, ওকে পুলিশ অ্যারেস্ট করেছে। আইসি, তো অ্যালিগেশনটা কি? মানে ওর বিরুদ্ধে অভিযোগটা কি? শ্লীলতাহানি। মানে রিভুর ছাত্রী অভিযোগ করেছে যে রিভু ওর সঙ্গে। এ তো সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, পুরোটা খুলে বলুন তো। দেখুন, রাতে আমরা সবাই একসঙ্গে খেতে বসেছিলাম। ওনার ছাত্রীর শ্লীলতাহানির দায়ে ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে। আপনি যেদিন থেকে আমাকে পড়াতে এসেছিলেন সেদিন থেকে আপনি আমাকে নোংরা প্রস্তাব দিয়েছিলেন। দিনের পর দিন আপনার অত্যাচার আমি সহ্য করেছি। এই সব কিছুর জন্য দায়ী সুকুমার। সুকুমার? দেখলে তো কেমন চমৎকার ভাবে আমাদের পুরনো হিসেবটা বরাবর করলাম। আপনারা বলতে চাইছেন যে এই ছেলে, মানে আপনাদের বাড়ির ছেলে নির্দোষ? কিন্তু সেটা তো মুখে বললে হবে না, সেটা আমাকে প্রমাণ করতে হবে। আপনারা কি শিওর? মানে আমি বলতে চাইছি, একটা ছেলে সে কি কাজ করে সেটা বাড়িতে লুকোয়। আবার আপনারা বলছেন ওর বিরুদ্ধে ভিডিও আছে। কি বলছেন আপনি? মানে আপনি বিশ্বাস করছেন না আমার বাদবাবু নির্দোষ? আপনি যদি বিশ্বাস না করেন আমার বাদবাবু নির্দোষ, তাহলে আমার বাদবাবুকে বাঁচাবেন কি করে? দেখো, তোমার বয়সটা কম, তাই তুমি অত্যন্ত আবেগপ্রবণ। কিন্তু আমার এই দীর্ঘ ওকালতি জীবনে দেখেছি, আপাত দৃষ্টিতে যেটাকে অসম্ভব বলে মনে হয় সেটা বাস্তব হওয়া কিন্তু কোনো আশ্চর্যের নয়। আপনি বোধহয় বলতে চাইছেন আমি আমার স্বামীকে ভুল চিনি। আমি কিছুই বলতে চাইছি, আমি আসলে পুরো ব্যাপারটা কি সেটা বুঝে নিতে চেষ্টা করছি।
দেখুন পার্থবাবু, এখানে দুটো ব্যাপার হয়। এক হচ্ছে আপনার ছেলে দোষী, সেটা আপনিও জানেন, আমিও জানি, কিন্তু আমাকে এমন ভাবে কেসটা সাজাতে হবে যে কোর্টে প্রমাণ হবে যে ও নির্দোষ। আর দ্বিতীয় ক্ষেত্রে না, এক্ষেত্রে দ্বিতীয়টা, কারণ আমি আমার স্বামীকে নিজের হাতে তালুর মতো চিনি। আমার স্বামী কখনো এরকম কাজ করতে পারে না যাতে ওর পরিবার কষ্ট পায়, আমি কষ্ট পাই। ও নিজের চোখে ছোট হয়ে যাবে এমন কোনো কাজও করতে পারে না। আপনি বিশ্বাস করুন, ওকে ফাঁসানো হয়েছে। বাবা মেজবাই, তোমরা বোঝাও না একবার, আমার বাদবাবু তো কোনোদিন এরকম কাজ করতে পারে না, তোমরা তো জানো। ছোট বাবু ঠিক কথা বলছে, প্রমাণ যাই থাকুক না কেন, আমি জানি আমার ছেলে রিবু নিরপরাধ, এটা আমি বিশ্বাস করি। আর ওই সোশ্যাল মিডিয়াতে তো এখন ওই ফেক নকল ছবি ভিডিও এগুলো সব বেরোয়। সে আমি জানি। যাই হোক, কালকে কোর্টে কেস হবে, আর আপনারা চাইছেন যে আমি ওর জামিনের ব্যবস্থা করব, তাই তো? হ্যাঁ। মুশকিল, খুব মুশকিল। আসলে এইসব কেসে জামিন পাওয়াটাই তো খুব কঠিন। স্যার আপনি তো কেসটা লড়ার আগে হাল ছেড়ে দিচ্ছেন। আমাদের ফুটবলে কখনো এরকম হয় না, জানেন তো। আমাদের ফুটবলে রেফারি শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত আমরা লড়াই করে যাই, কারণ আমরা জানি যে এক্সট্রা টাইমেও শেষ সেকেন্ড অবধি গোল করার সুযোগ থাকে। হ্যাঁ, তুমি ফুটবল খেলো? হ্যাঁ। জেনে খুব ভালো লাগে। আজকাল হয়তো অনেক মেয়ে ফুটবল খেলে, কিন্তু সেই ফুটবল খেলার ফিলোসফিটা অনেকেই জানে। তোমার মুখে কথাগুলো শুনে আমার খুব ভালো লাগে। আমি কেসটা নেব। আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো? তবে একটা কথা আপনাকে বলি, কোর্টে কেস উঠতে কিন্তু আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এর মধ্যে আমাকে পুরো কেসটা সাজাতে হবে। ব্যাপারটা কতটা ডিফিকাল্ট সেটা তো আপনারা বুঝতে পারছেন। যাই হোক, আপনাদের আমি এখন কয়েকটা প্রশ্ন করব, আপনারা একেবারে ঠিকঠাক তার জবাব দেবেন। আপনাকে আমরা সাধ্যমতো সহযোগিতা করব। আমি দেখছি কি করা যায়। কোর্টে দেখা হচ্ছে। নমস্কার। আমার একটু সন্দেহ হচ্ছে উনি বাদবাবুর জামিন করাতে পারবেন কিনা। না না, একা ওনার ভরসায় সব ছেড়ে দিলে হবে না, আমাকেও কোনো রাস্তা খুঁজতে হবে। ঠেলছেন কেন রে? ঢুকছি তো। ভদ্রলোকের ছেলে, তোমার কেসটা কি বস? হ্যাঁ, গুপি কেস? হ্যাঁ, ড্রাগ না মেয়ে পাচার? হ্যাঁ, কি রে চুপ করে আছিস কেন? চুপ করে আছিস কেন? আরে না না, ব্রাদারের মুখ দেখে মনে হচ্ছে ওসব কোনো কেস নয়। আমাদের কেসটা হলো ছিনতাই কেস। হ্যাঁ, এই এলাকার যত বড় বড় মস্তান আছে না, সবাই আমাকে চেনে। আমি ক্যাবলা, আর আমি ভ্যাবলা। তোমার কেসটা কি বলো তো ব্রাদার? কেন আপনারা এভাবে আমার সঙ্গে কথা বলছেন? কিছু করিনি আমি, প্লিজ আমাকে একা ছেড়ে দিন। শোনো, তোমাকে আমাদের সাথে থাকতে হবে। হ্যাঁ, আর ভালো ভালো কি করেছো বলে ফেলো তো, বুঝলে না? আমরা তোমার জিনা হারাম করে দেবো। হ্যাঁ দেখুন, আমি তো বলছি আমি কিছু করিনি, কারোর ক্ষতি করিনি, আমি কারোর ক্ষতি করিনি, কিচ্ছু করিনি আমি, কিচ্ছু না। আমার দুর্ভাগ্য আমাকে এখানে টেনে এনেছে, এই লকআপে রাত কাটাতে বাধ্য করছে। আমাদের সাথে জানি না কাল আমি জামিন পেয়ে বাড়িতে ফিরতে পারবো কিনা। যদি জামিন না পাই, যদি প্রমাণ না হয় আমি নির্দোষ, তাহলে কি সারা জীবন এই নোংরা পাকে থাকতে হবে আমাকে? না, তার আগেই নিজেকে শেষ করে দেব। আমি শেষ করে দেব, শেষ করে দেব। মনে হচ্ছে এত রাত্রিরে গাড়ি ঘোড়া কিছুই পাওয়া যাবে না। এদিকে তো বাড়ির থেকে বারবার ফোন করছে, জেঠিমণি খুব টেনশন করছে, শরীর না খারাপ হয় জেঠিমণি। আরে বাবা, আজকে আলোচনাটা না করে গেলে
কালকের জামিনের ব্যবস্থাটা কি হতো? আর দেখবি হচ্ছে জামিন হয়ে গেলে পরে দেখবি তো যে জীবন সুস্থ হয়ে উঠেছে। চল বাবা, কি হলো? বলছিলাম কি, আমার মনে হলো উকিলবাবু বিশ্বাস করেননি যে বাদবাবু নির্দোষ। হ্যাঁ, আর জেঠুমনি, উকিল যদি নিজেই বিশ্বাস না করে সেক্ষেত্রে তো আমারও যে মনে হয়নি তা নয়, কিন্তু এত রাত্রে আবার উকিল পাবো কোথা থেকে? অন্য কোনো উকিল নয়, অন্য কোনো উকিল নয়। আমরা যদি কিছু প্রমাণ জোগাড় করে এই উকিলবাবুর হাতে তুলে দিই, তাহলে মানে যাতে এটা বোঝা যায় যে বাদবাবু নির্দোষ, বাদবাবুর কোনো দোষ নেই, বাদবাবুকে ফাঁসানো হয়েছে, তাহলে কিন্তু কাজের কাজ হতে পারে। হ্যাঁ, সে হতেই পারে। আর উকিল ওই প্রমাণগুলো রিভুর জামিনের পক্ষে কাজে লাগাতে পারে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে এই প্রমাণগুলো আমরা কোথা থেকে জোগাড় করবো জয়ী? ওই সুকুমারটা অত্যন্ত ধুরন্ধর ছেলে, ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করাটা এত সহজ হবে না। সুকুমার নয়, সোনালি। আমাদেরকে সোনালির জন্য ফাঁদ পাততে হবে।